বড় পীর আব্দুল কাদের জিলানী, তার নাতি শাহ মখদুম রূপস, তারই শিষ্য শেখ শাহ ফরিদ আল মক্কি। শেখ শাহ ফরিদ একদা স্বপ্নদ্রষ্ট আবিষ্ট হয়ে ইরাকে গমন করলেন এবং সেখানে গিয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী এর নাতি শাহ মখদুম রূপসের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেই শিষ্যত্ব গ্রহণ করেই তিনি ইসলাম ধর্ম প্রচারক হিসাবে নিজেকে নিয়োজিত করেন এবং তারই ধারাবাহিকতায় মতান্তরে 1288 বা এখানে লেখা রয়েছে 1280 খ্রিস্টাব্দের দিকে তিনি পবিত্র মক্কা শরীফ হতে হিন্দু অধ্যুষিত জনপদে আগমন করেন এবং এখানে এসে তিনি হাজার হাজার অমুসলিমকে ইসলামের আলোকে আলোকিত করে এখানেই তিনি চিরনিদ্রা শায়িত হন। তার নামানুসারেই এই উপজেলা ফরিদপুর উপজেলার নামকরণ করা হয়েছে। উল্লেখ করে রাখি, প্রায় সবাই জানেন বাংলাদেশে একটি জেলার নাম ফরিদপুর, যেটা ঢাকা বিভাগের অন্তর্গত হলেও বর্তমানে নতুন পদ্মা বিভাগের অন্তর্গত হয়েছে। অনেকেই যেটা জানেন না, বাংলাদেশে ফরিদপুর নামে একটি উপজেলাও রয়েছে, যেটি ঐতিহাসিক পাবনা জেলার অন্তর্গত। আমরা বর্তমানে আছি সেই ফরিদপুর উপজেলায়, যে উপজেলার নামকরণ হচ্ছে হযরত শেখ শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহে এর নামানুসারে। এই জেলা এবং উপজেলার নাম নিয়ে আরেকটি ব্যাপার হয়, সেটা হচ্ছে শেরপুর নামে বাংলাদেশে একটি জেলা আছে, ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। আবার শেরপুর নামে একটি উপজেলাও রয়েছে, যেটি বগুড়া জেলার অন্তর্গত। প্রাপ্ত তথ্য মতে এই মসজিদটিও হযরত শেখ শাহ ফরিদের নিজের হাতেই গড়া, কিন্তু পরবর্তীতে এটা আরো আধুনিকায়ন করা হয়। ভিডিওর শুরুতে যে ঘাটলাটা দেখলাম সেটি বড়াল নদীর পাড়ে। ধারণা করা হয় হযরত শাহ মখদুম রূপসের মতো শেখ শাহ ফরিদও কুমিরে চড়ে এই বাংলাদেশে এসেছিলেন এবং তার পালিত অনেকগুলো কুমির ছিল, যারা এই নদীতেই থাকতো, কিন্তু তারা মানুষের খুব একটা ক্ষতি সাধন করতো না। কিন্তু একদা কোনো এক ব্যক্তি একটি কুমিরকে হত্যা করা বা আঘাত করার পর থেকে এই কুমিরগুলো আসা বংশবৃদ্ধি করা বন্ধ করে দেয় এবং তারপর থেকেই এখানে আর কুমিরের অস্তিত্ব পাওয়া যায় না। ফরিদপুর উপজেলাটি 1920 সালে থানায় রূপান্তরিত হয় এবং 1983 সালে আধুনিক উপজেলায় পরিণত হয়। প্রতি বছর এখানে ওরস মোবারক হয়। অনেক মুসলিম, হিন্দু, অন্যান্য ধর্মের লোকেরা এখানে মানত করতে আসে, তাদেরকে নিয়ে এখানে ওরস মোবারক হয়। ওখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল টাঙানো, এখানে চুলা জ্বলছিল, মানে কিছুদিন পূর্বেই হয়তো কাজ করা হয়েছে। তো দেখে আন্দাজ করা যায় যে অতি শীঘ্রই, মানে খুব নিকটবর্তী সময়ে হয়তো কোনো একটা আয়োজন হয়েছিল এখানে। এখানে একটা প্রাচীন বট গাছ, খুব বেশি বয়স মনে হয় না, আর নিচে একটা মঞ্চ, এখানে বোঝা যাচ্ছে আয়োজন হয়ে থাকে। এখান থেকে ফরিদপুর উপজেলা সদর মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। বয়ে চলছে বড়াল নদী, বড়াল নদীর পাড়েই এই উপজেলাটি যার নামে করা, সেই আউলিয়া শেখ শাহ ফরিদ আল মক্কির মাজার শরীফ। তিনি মক্কা থেকে এসেছেন বললেই তার নামের সাথে আল মাক্কি শব্দটি জড়িয়ে রয়েছে।